সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন যে পাঠটি পড়ব, যে বইটি পড়ব সেটি হলো ক্লাস 4-এর ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে। আচ্ছা, তোমরা কি কেউ জানো ইংলিশ ফর টুডে এই বইটির বাংলাটা কি? আমরা তো সবাই বলি ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে, মানে এটার বাংলাটা তো আমরা কেউ স্পেসিফিকভাবে বলতে পারি না, তাই না? এই ইংলিশ ফর টুডে এই বইটির বাংলা কি কেউ কি জানতে চেয়েছো কখনো? তো ইংলিশ ফর টুডে মানে হলো, আমরা যদি আলাদা আলাদা করে জানতে চাই তা হলো, একটা হলো ইংলিশ, একটা হলো ফর টুডে। ইংলিশ মানে তো আমরা জানি ইংরেজি বা ইংলিশ। ফর অর্থ কি? জন্য। আমরা যদি ভেঙে ভেঙে বলি তাহলে ফর অর্থ কি? জন্য। টুডে অর্থ সবাই জানে আজ। তার মানে আমরা যদি এই বইটির বাংলা জানতে চাই তাহলে আমরা বলবো আজকের জন্য ইংলিশ। মানে কি? আজকের জন্য ইংলিশ বা ইংরেজি। ঠিক আছে? ইংলিশ ফর টুডে মানে আজকের জন্য ইংরেজি। ক্লাস 4 মানে চতুর্থ শ্রেণী বা চতুর্থ শ্রেণীর জন্য। চতুর্থ শ্রেণীর জন্য কি? আজকের জন্য ইংরেজি। কার? চতুর্থ শ্রেণীর। তো এখন আমরা শুরু করি। ক্লাস 4, হ্যাঁ দেখতে পারলাম ক্লাস 4-এর বইটা সুন্দরভাবে। এখানে কিছু প্রফেসরদের কথা আছে, কিছু চেঞ্জ করছে বা কিছু অ্যাড করছে, এর জন্য এই যেখানে আছে তোমরা চাইলে এটা করে নিতে পারো। কন্টেন্টস। আচ্ছা, এই কন্টেন্টস মানে কি জানো? কন্টেন্টস মানে কি? কন্টেন্টস মানে না, সেটা না। কন্টেন্টস মানে হলো পাঠ্যসূচি। মানে কি? পাঠ্যসূচি। কন্টেন্টস মানে পাঠ্যসূচি। তো ইউনিট অর্থ কি? ইউনিট মানে কি বলো? এই ইউনিট হলো কি? এক একটা অধ্যায়। আমরা বাংলাতে বলি না অধ্যায় 1, অধ্যায় 2, সেম ইউনিট মানে অধ্যায় বা বিভাগ। তো আমরা যেটা দেখব সেটা হলো ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। প্রথম ইউনিটে কি আছে? ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার। হ্যাঁ, তারপরে কি আছে? 2 নম্বর ইউনিটে কি আছে? নাম্বার 2 ইউনিটে আছে হ্যাভ এ গ্রেট ডে। হ্যাভ এ গ্রেট ডে। ওকে, তারপরে কি আছে? মাই স্কুল অ্যাসেম্বলি। 4 নম্বর ইউনিট আছে এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস। 5 নম্বর ইউনিটে আছে দ্য লিটল ডক্টর। 6 নম্বর আছে সাউন্ড অ্যান্ড মেম্বার। তো আমরা ওইদিকে না যাই, আমরা আজকে যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন দেখতে পাচ্ছি ইউনিট 1, ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। হ্যাঁ, তো এখন আমরা দেখব প্রতিটা ওয়ার্ড তোমরা খাতায় নোট করবে, কেমন? যেমন আমরা যদি বলি ইন্ট্রোডিউসিং একটা ওয়ার্ড, এই ওয়ান হলো একটা ওয়ার্ড, দেন এই অ্যানাদার হচ্ছে একটা ওয়ার্ড, এই অ্যানাদার হচ্ছে একটা ওয়ার্ড, মানে একটা শব্দ।
তো আমরা একে একে বলবো। যেমন ইন্ট্রোডিউসিং অর্থ কি? ওয়ান অর্থ কি? ওয়ান অর্থ কি বলো? অ্যানাদার অর্থ কি? সবাই নোট করো। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। ইন্ট্রোডিউসিং অর্থ পরিচিত হওয়া। ইন্ট্রোডিউস অর্থ পরিচিত হওয়া। ওয়ান অর্থ একজন, অ্যানাদার মানে অন্যজন, মানে হলো এই সম্পূর্ণ অর্থটির মানে হলো একে অন্যের সাথে পরিচিত হওয়া। কি? একে অন্যের সাথে পরিচিত হওয়া। তো আমরা এখন দেখে নিব একে অন্যের সাথে কিভাবে পরিচিত হওয়া যায়। ঠিক আছে? তো এখানেও কিছু ওয়ার্ড আছে, সেটাও তোমরা লিখে রাখো, নোট করে রাখো। লিসেন অ্যান্ড সে। লিসেন অ্যান্ড সে মানে কি? শোনো এবং সে অর্থ বলা। লিসেন অর্থ কি? শোনা। অ্যান্ড অর্থ এবং, সে মিন্স বলা। তো চলো শুরু করি। এখানে আছে টিচার। কি আছে? টিচার। টিচার কাকে বলছে? টিচার এই স্টুডেন্টদেরকে বলছে গুড মর্নিং। স্টুডেন্টস, গুড মর্নিং স্টুডেন্টস। তো এখন এই সবগুলো ওয়ার্ডের ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। মিন্স গুড মর্নিং অর্থ শুভ সকাল। গুড মর্নিং মানে কি? গুড মর্নিং মানে শুভ সকাল। স্টুডেন্টস একজনকে কিন্তু বলে না, অনেকজনদেরকে বলছি। দেখো এনে কিন্তু একজন স্টুডেন্ট না, এনে কিন্তু অনেকজন স্টুডেন্ট। তার জন্য বলছে কি? স্টুডেন্টস। তার জন্য কি বলছে? স্টুডেন্টস। কি বলছে? স্টুডেন্টস। টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা। একে অন্য বুঝাইলে অ্যাজ যুক্ত হয়েছে, শুভ সকাল ছাত্রছাত্রীরা। তারপর ছাত্রছাত্রীরা রিপ্লাই দিল স্টুডেন্টস টিচারকে বলল, হ্যাঁ দেখো গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। তারপর টিচার বলল হাউ আর ইউ অল। কি? হাউ আর ইউ অল। এখানে প্রশ্ন বোঝাইছে, এর জন্য প্রশ্নবোধক মার্ক দিয়েছে। এর জন্য হাউ আর ইউ অল অর্থ কি? তোমরা সবাই কেমন আছো। অল অর্থ সবাই। হাউ আর ইউ, তোমরা সবাই কেমন আছো। তারপর স্টুডেন্টস বলছে, স্টুডেন্ট না স্টুডেন্টস। এই জন্য কি? স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা। সবাই নোট করো। স্টুডেন্টস অর্থ ছাত্র ছাত্রীরা। উই আর ফাইন, আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার, আপনি কেমন আছেন। শিক্ষককে বলছে, মানে টিচারকে বলছে স্টুডেন্টস উই আর ফাইন হাউ আর ইউ টিচার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন টিচার বা শিক্ষক। টিচার বলছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। এই টু দ্বারা কিন্তু, এই টু না কিন্তু না, টু থাকলে কি হতো? এটা হলো টু, আর এটা হলো টু। এটা কি? টু সমান ও। কি বোঝায়? টু সমান ও বোঝায়। মানে আই এম ফাইন, আমি ভালো। আর টু মানে কি? আমিও ভালো আছি। আই এম নাসিমা বেগম, তার মানে কি? উনি মহিলা, তার মানে কি? শিক্ষিকা। আই এম নাসিমা বেগম ইউর ইংলিশ টিচার, আমি হই নাসিমা বেগম তোমাদের ইংলিশ শিক্ষিকা, ইংরেজি শিক্ষিকা। ওয়েলকাম টু
your new class. ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস। এখানে ওয়েলকাম অর্থ স্বাগতম, নিউ মানে নতুন, ক্লাস মানে শ্রেণী। নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। স্টুডেন্টস, উই আর হ্যাপি টু সি ইউ। উই আর হ্যাপি টু সি ইউ। সবসময় ইংরেজিটা পড়ার সময় তোমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবা। একটা আছে কি উই, ফার্স্টে কি আছে উই, তারপরে আছে আর হ্যাপি টু সি ইউ, মানে কি উই মানে আমরা, হ্যাপি মানে সুখী, সি মানে দেখা, ইউ মানে কি ইউ অর্থ এটা ব্যক্তি অনুযায়ী চেঞ্জ হয়, তুমিও বলা যায়, আপনিও বলা যায়, ইউ মানে এরকম শব্দ ইউজ হয়। তার মানে উই আর হ্যাপি টু সি ইউ, আমরা আপনাকে দেখে খুবই খুশি হলাম। উই আর হ্যাপি টু সি ইউ, আমরা আপনাকে দেখে খুশি হলাম। ইউ মানে আমি তুমি বলতে পারতাম, কারণ এখানে যেহেতু গুরুজন বোঝানো হয়েছে, গুরুজনকে তো আর তুমি বলা যায় না, এজন্য আপনি বলে সম্বোধন করা হয়েছে। টিচার, থ্যাংক ইউ, কারণ যেহেতু টিচারের প্রশংসা করছে এজন্য টিচার বলছে কি ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে। লেটস অর্থ কি বলো তো? লেটস মানে চলো, লেটস চলো, ইন্ট্রোডিউস অর্থ পরিচিত হওয়া, ওয়ান অ্যানাদার টুডে, লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে মানে চলো আজকে একে অন্যের সাথে পরিচিত হই। টুডে অর্থ কিন্তু আজ, টুডে অর্থ কি? টুডে অর্থ আজ, টুডে অর্থ কি? টুডে অর্থ আজ। তো স্টুডেন্টরা বলতেছে ইয়েস টিচার, কি বলতেছে? ইয়েস টিচার, হ্যাঁ টিচার। তারপরে কি বলছে দেখো, এখন তারা কিন্তু পরিচিত হবে। এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার, মানে কি যদি এখানে দেখায় তাহলে দেখতে পাচ্ছি যে লুক অ্যাট দ্য পিকচার, পিকচারে কে কে আছে, এই যে আমরা পিকচারটা দেখছি। লুক অ্যাট দ্য পিকচার, পিকচারটি দেখো, লুক মানে দেখো, অ্যাট দ্য পিকচার, পিকচারটি দেখো। ফারিহা অ্যান্ড শুভ, তার মানে আমরা যে মার্ক করছি এইটি হলো ফারিহা অ্যান্ড এটি হলো শুভ। আর ইন্ট্রোডিউসিং ইচ অ্যানাদার, ইচ অ্যানাদার, তারা একে অন্যের সাথে পরিচিত হচ্ছে। ইন্ট্রোডিউসিং মানে কি হওয়া, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি এখন ফার্স্ট পেপারে আছি যেহেতু টেন্সের বিষয়ে কিছু বলি, এটা হলো ইন্ট্রোডিউসিং যখন বলছে তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইচ অ্যানাদার। তো এখন লিসেন অর্থ কি শোনো, অ্যান্ড এবং সে অর্থ বলো, শোনো এবং বলো। তো দেখি তারা কি বলে। সে বলছে যে আই এম ফারিহা, এই যে ফারিহা বলছে আই এম ফারিহা, আমি হই ফারিহা। আই লিভ ইন শাফিপুর, শাফিপুর, আই লিভ ইন শাফিপুর। হ্যাঁ, এখানে কিছু ওয়ার্ড তোমরা দেখে রাখো। লিভ অর্থ কি বাস করা বা থাকি, ইন শাফিপুর, আমি শাফিপুর থাকি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করা পছন্দ করি। সে বলছে ফ্রেন্ডস মানে কি একে অধিক বুঝাইছে যেন ফ্রেন্ডস হচ্ছে বন্ধুদের। তো এখন আমরা দেখব শুভ কি বলে। শুভ, এই হলো শুভ। আই এম শুভ, আমি হই শুভ। আই এম 9 years old, আমার বয়স 9 বছর। ইয়ার্স আর ওল্ড দুইটার কিন্তু অনেক পার্থক্য আছে। আই এম 9 years, ইয়ার্স অর্থ কি বছর, ওল্ড অর্থ বয়স। আমার বয়স 9 বছর, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কি কাইটস,
আই লাইক টু মেক কাইটস। কাইটস অর্থ কি জানো? কাইটস অর্থ কি? কাইটস অর্থ হলো ঘুড়ি। আই এম শুভ, আমি হই শুভ। আই এম 9 years old, আমার বয়স 9 বছর। আই লাইক, আমি পছন্দ করি, টু মেক কাইটস, ঘুড়ি তৈরি করতে। ঘুড়ি তৈরি করতে আমি পছন্দ করি। তো ওকে, তাদের দুজনের পরিচয় হওয়া শেষ। এখন দেখি নেক্সট আর কে কে আছে। তো নেক্সটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ অ্যানাদার ক্লাস, লিসেন অ্যান্ড সে। ফারিহা, শুভ আর প্রেজেন্টিং উপস্থাপনা করবে ইচ অ্যানাদার টু দ্য ক্লাস, একে অন্যকে ক্লাসে উপস্থাপনা করবে, সবার সাথে উপস্থাপনা করবে। যেমন আমরা মঞ্চে যেমন উঠে একজন বক্তৃতা দিই না বা উপস্থাপন করি না, সেরকমভাবে তারা উপস্থাপনা করবে। দেখি শুভ কি বলে। হ্যাঁ, শুভ বলছে। শুভ, তো আমরা এখন শুভর দিকে যাব। হ্যালো এভরিওয়ান। হ্যালো অর্থ কি জানো? হ্যালো মিন্স ও হে। হ্যালো মিন্স ও হে। এভরিওয়ান, এভরিওয়ান মানে প্রত্যেকে। হ্যালো ও হে প্রত্যেকে। মিট মাই ফ্রেন্ড ফারিহা। মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বন্ধু ফারিহার সাথে পরিচিত হও। শি লাইকস, সে পছন্দ করে টু প্লে উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে। এখন ফারিহা কি করছে? তার বন্ধুদের সাথে শুভকে পরিচিত করে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওহে প্রত্যেকে। মিট মাই ফ্রেন্ড শুভ, আমার বন্ধু শুভর সাথে পরিচিত হও। হি লাইকস টু মেক কাইটস, সে ঘুড়ি তৈরি করতে পছন্দ করে। সে কি ঘুড়ি তৈরি করতে পছন্দ করে। এখন এখানে আমাদেরকে কিন্তু কিছু কাজ দিয়েছে। কি কাজ? ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন দ্য পেয়ার্স। ইন দ্য পেয়ার্স, ডিসকাস অর্থ কি? আলোচনা করো। কি করো? আলোচনা করো দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, মানে তারা যে প্রশ্নগুলো করেছে তাদের প্রশ্নগুলা তোমরা সবাই অনুসরণ করে আলোচনা করো। আলোচনা করতে কি করছে দেখি। হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট? হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট, মানে ফারিহা অ্যান্ড শুভ কি সম্পর্কে কথা বলেছে? ফারিহা এবং শুভ কি সম্পর্কে কথা বলছে? তাদের নিজেদের সম্পর্কে কথা বলেছে। কি কথা বলেছে? এই যে আমরা দেখলাম হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট, তাদের সম্পর্কে কি বলছে। যেমন ফারিহা কি বলছে? ফারিহা বলছে যে আই এম ফারিহা, আই লিভ ইন শাবিবপুর, আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, জাস্ট এটুকু বলছে। আর শুভ কি বলছে? শুভ কি বলছে? শুভ বলছে আই এম শুভম, আই এম 9 years old, আই লাইক টু মেক কাইটস, জাস্ট ইট, এটাই। তারপর বি নাম্বার কি বলছে? বি নাম্বার বলছে যে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস yourself to others, how do you introduce yourself to others, তুমি কিভাবে তোমার নিজেকে অন্যদের সাথে পরিচিত করাবে। এখন তুমি কিভাবে তোমার নিজেকে আরও তোমার ফ্রেন্ডস যারা আছে তাদের সাথে কিভাবে পরিচিত করাবে, তো এটাই বলছে এখন। তারপরে কি বলছে? একটা কাজ দিয়েছে কিন্তু। নাও নোটিস ল্যাঙ্গুয়েজ ইউজড। নাও কি? নোটিস। নাও নোটিসড, নাও মানে এখন। নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড। নাও নোটিসড মানে তুমি তোমার এই ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু শব্দ এই তাদের কথোপকথন থেকে ইউজ করে তোমার নিজেকে তোমার বন্ধুর সামনে
পরিচয় করাবে। যেমন শুভ বলছে না, আই এম 9 years old, আই এম শুভ, আই এম 9 years old, আই লাইক টু মেক কাইটস। সেমভাবে তুমি তোমার বন্ধুর সাথে কীভাবে পরিচিত হবে তা বলতে চাচ্ছে। তো এখানে দেখো একটা ছক দিয়ে দিয়েছে, এই যে হ্যালো এভরিওয়ান। ফার্স্টে তোমাকে হ্যালো এভরিওয়ান দিয়ে শুরু করা লাগবে, শুরু করতে হবে হ্যালো এভরিওয়ান। ইয়েস। এখন তুমি তোমার নিজেকে ফার্স্টে পরিচয় করবা। আই এম তোমার নাম, তোমার নাম ধরো, একটা নাম দিলা, ধরো তোমার নাম দিলা আই এম তামিম। আই লাইক টু, কি তোমার হবি, মানে তোমার শখ কী। যেমন এখানে বলছিল শুভ কি বলছে, আই লাইক টু মেক কাইটস। তুমি কি বলবা, আই লাইক টু গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি। আই লিভ ইন, তুমি যে এলাকা থাকো, প্লেস অর্থ এলাকা বা তোমার গ্রাম বা তোমার স্থান। আই লিভ ইন ময়মনসিং বা ঢাকা বা খুলনা, রাজশাহী, অ্যাটসেট্রা, মানে ইত্যাদি ইত্যাদি। এখন তুমি তোমার বলবা, তোমার ফ্রেন্ডকে দেখিয়ে বলবা, নাও মিট মাই ফ্রেন্ড, নাও মিট মাই ফ্রেন্ড, একটা নাম বলবা, যে কোনো একটা মেয়ের নাম বা ছেলের নাম বলবা। সাপোজ ধরো তোমার একটা ফ্রেন্ডের নাম বললাম, নাও মিট মাই ফ্রেন্ডস আনিকা বা আতিকা। শি বা হি, ছেলে হলে হি, মেয়ে হলে শি। শি লাইকস টু প্লে উইথ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে। শি আর হি, যদি মেয়ে হয় তাহলে শি লিভস ইন ঢাকা। শি লিভস ইন কি, ঢাকা। তো আমরা এখন বুঝতে পারলাম যে নিজে কীভাবে ইন্ট্রোডিউস হব এবং নিজের ফ্রেন্ডকে কীভাবে পরিচিত করব বা পরিচয় করিয়ে দিব। তো এটা দেখলাম। নাও এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে কি, তোমার ভাষার দিকে ফোকাস করো বা কি নজর রাখো। এক্সপ্রেশন ফর দ্য গ্রিটিংস, এক্সপ্রেশন ফর দ্য গ্রিটিংস। তো আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা এই 3 নাম্বারটা দেখব, আর বেশি বাড়াবো না। তো সবাই তার নিজ নিজভাবে আমি যে ওয়ার্ডগুলো বললাম এইগুলা নিজে নিজে পড়বে, এবং যে ওয়ার্ডগুলো মানে বুঝতে পারো নাই বা বুঝতে পারছো না কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, সবার শুভকামনা রইল, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।